দুর্গাপুজোর আলো নিভে যেতেই বাংলার আকাশে নামে রহস্যময় অন্ধকার। এই অন্ধকারেই জ্বলে ওঠে আলোর উৎসব কালী পুজো। কিন্তু জানেন কি, এই কালী পুজো একসময় সমাজে ছিল না, ছিল শুধু তান্ত্রিকদের গোপন সাধনা, যা হতো শ্মশানের নির্জনে। তখন কালী নাম শুনলেই মানুষ ভয় পেত। এই ভুল ধারণা ভাঙলেন নবদ্বীপের মহান সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। তার লেখা তন্ত্র চূড়ামণি গ্রন্থ আজও তন্ত্রশাস্ত্রের অন্যতম ভিত্তি। তিনি বলেছিলেন, যে কালীকে সবাই ভয় পায় তিনি আসলে মা, করুণা, প্রেম আর মুক্তির প্রতীক। সেই থেকেই প্রথম শুরু হয় গৃহে কালী পুজোর প্রচলন। অমাবস্যার রাতে অন্ধকারের বুক চিরে মাকে আহ্বান জানানো হয় আলো ও আশ্রয়ের রূপে। সেই রাতে প্রথম জ্বলে ওঠে দ্বীপ মায়ের নামে। এরপর নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় রাজবাড়িতে কালী পুজোকে সর্বজনীন করেন। তখন থেকে মা কালী শ্মশানের দেবী নন, তিনি হয়ে ওঠেন ঘরের দেবী, ভক্তের হৃদয়ের মা। তারপর এলেন কবি রামপ্রসাদ সেন। তার গানে কালী পেলেন ভক্তির নতুন রূপ। তিনি লিখেছিলেন, আমার কালো মায়ের রূপ দেখেছ কি কেউ? সেই গানে কালী হয়ে ওঠেন ভালোবাসার প্রতিমা। আজও সেই ঐতিহ্য বই চলে বাংলার ঘরে ঘরে। অমাবস্যার রাতে প্রদীপ জ্বলে আর মানুষ প্রার্থনা করেন, মা অন্ধকার নয়, আলো দাও। তাই মনে রাখবেন, কালী পূজা মানে ভয় নয়, এটি মুক্তির উৎসব। যিনি প্রথমই পথ খুলে দিয়েছিলেন তিনি নবদ্বীপের তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশ। আর হাত ধরে শুরু হয় বাংলায় কালী পূজার ইতিহাস। জয় মা কালী। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল বৈদিক চেতনাকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো ও শেয়ার করুন, যাতে আরো মানুষ জানতে পারে আমাদের প্রাচীন বৈদিক ঐতিহ্যের আলো।